আমার বন্ধু পরকিয়া করে হলো 13 তারিখে ভাড়ায় নিয়ে আইছে, নিয়ে সেভাবে অবৈধভাবে রয়েছে। আমি যদি খারাপ হওয়া শুরু করতে হবে, অন্য কোনো ছেলের সাথে কেন অবৈধভাবে সে থাকবে? তাহলে আপনার নাম কি? বন্ধু মানেই বিশ্বাস, বন্ধু মানেই নিরাপত্তা, কিন্তু সেই বন্ধুই যদি হয়ে ওঠে সংসার ভাঙার কারণ, তাহলে বিশ্বাস নামের শব্দটাই প্রশ্নের মুখে পড়ে। যশোর থেকে পাবনা পালিয়ে যাওয়ার গল্প, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি নিষ্পাপ শিশু। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। যাবে তার মাকে বাড়ি, তুমি হলো 3 মাস আগে যশোরের এক গৃহবধূ নিজের স্বামী ও সন্তানকে ফেলে স্বামীর ঘনিষ্ঠ বন্ধুর সাথে পালিয়ে যান পাবনায়। কোনো বিয়ে নয়, ভাড়া বাসায় শুরু করেন তথাকথিত সংসার। আপনি কি তালাক দিচ্ছেন? না, আমি তালাক দিইনি। আপনি সে গোপনে তালাক দিয়েছে। আপনি তালাক দিচ্ছেন, উনি কি না পাইনি আমি। আপনি কি সই করছেন? না করিনি। তালাক পাইলে উনি মানে সিগনেচার আপনি করেন কি সিগনেচার করছেন? না। অনেকদিন খোঁজাখুঁজির পর অবশেষে পাবনায় এসে হাজির হন স্বামীর। যে দৃশ্য তিনি দেখেন তা শুধু বিশ্বাস ভঙ্গ নয়, একজন স্বামীর জন্য ছিল মানসিক ধ্বংসের মতো। আপনার নাম কি? আমার নাম রাহাত। আর আপনার স্ত্রীর নাম? পিঞ্জিরা। আপনাদের বাসা? যশোর। যশোর থেকে এখানে কোথায় উঠছেন? সেই ঈশ্বরটি অবৈধভাবে সেই ঈশ্বরটি এসে রয়েছে। ঈশ্বরদী কোথায় উঠছেন? ওই ঈশ্বরটি আমি তো চিনি না ভাই। ঈশ্বরদী কোথায় উঠছেন? আপনি কি ওনার সঙ্গে সম্পর্ক করবেন না? বাচ্চা জন্য তুমি করো। হ্যাঁ, তাহলে বাচ্চা সেটা হলো তোমার মারা রয়েছে, তোমার মারা বুঝবে। রিফাত বলেন, বন্ধু এমন কাজ করতে পারে আমি কোনোদিন ভাবিনি, তাই সন্দেহ করিনি। হঠাৎই স্ত্রী নিখোঁজ হয়ে যায়। পরে জানতে পারি সে আমার বন্ধুর সাথেই পালিয়েছে। সে একটা ছেলের সাথে অবৈধভাবে এসে রয়েছে আমার ছেড়ে দিয়ে। আমার একটা ছোট 3 বছর বাচ্চা আছে, অবস্থা অনেক খারাপ, অসুস্থ। আমার শাশুড়ি কান্নাকাটি করে আমার বাড়ি এসে বাচ্চাটা সামলাচ্ছে। আর কান্দিছে আমার শাশুড়ি, আমার সবাই দিয়ে মা তুই আয় ঠিক আছে। আমি যদি ঘরের থেকে মেরে বের করে দিই, তাহলে কোনো ছেলের সাথে যাবে না, তার মা বাড়ি যাবে। যদি মারে তাহলে ওনার বাবার বাড়িতে যাবে। আপনি এই ছেলের সাথে আপনি কথা বলেন শাশুড়ির সাথে, আমার যদি বিন্দুবার খারাপ পড়ে আমি এখান থেকে চলে যাবো। অন্যদিকে অভিযুক্ত গৃহবধূ দাবি ভিন্ন। তিনি বলেন, স্বামীকে তালাক দিয়েই তিনি বাড়ি ছেড়েছেন। তার ভাষায়, আমি আর ওই সংসারে থাকতে চাইনি, নিজের সিদ্ধান্তেই বেরিয়ে এসেছি। কিন্তু এই ঘটনার সবচেয়ে নীরব ভুক্তভোগী তাদের একটি ছোট্ট সন্তান। রিফাত কাপা গলায় বলেন, মায়ের জন্য কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। সবকিছুর পরেও আমি চাই শুধু সন্তানের জন্য হলেও আমার স্ত্রী ফিরে আসুক। আমিও ছাড়বো না। ও আমার বউ, 3 মাস নিয়ম, তার মধ্যে সে যাবে তার ফ্যামিলি, তার সাথে কথা বলে যদি আসে না আসবে, ঠিক আছে। সে অন্য কাছে পরকে তো করতে পারে না, সে তো অবৈধভাবে থাকতে পারে না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের দুজনকেই যশোরে পাঠিয়ে দেওয়া হয়। তবে প্রশ্ন থেকেই যায়, ভালোবাসা হারানো যায়, বিশ্বাস ভেঙে যেতে পারে, কিন্তু একটি শিশুর শৈশব ফিরিয়ে দেওয়া যায় না। পরকীয়া, বিশ্বাস ভঙ্গ কিংবা হঠকারী সিদ্ধান্তের আগে একবার ভাবুন, আপনার সিদ্ধান্তের সবচেয়ে বড় মূল্যটা কাকে দিতে হচ্ছে। সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু তার ক্ষত বয়ে বেড়ায় নিরপরাধ সন্তানেরা। চলো, কিচ্ছু হবে না। আমার কথার উত্তরটা দেন। আমার শাশুড়ি আমার বাড়ি রয়েছে, বাচ্চার জন্য কাঁদছে। এই বাসায় লিয়ে যান, আপনি বাসায় লিয়ে যান। আপনার স্বামী আসছে, আপনি ওই ছেলের সাথে যাচ্ছেন কেন? আপনি ভেতর লিয়ে যান, রাখেন একটু পর বাদলি চলে যান। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।